অন্যের দেওয়া খাবার খেয়ে প্রাণ হারাতে হয়েছে বন্ধুরা। এই ভিডিওটি দেখে আপনারাও কিছু শিখতে পারবেন। একজন ভিক্ষুক প্রতিটা দিন ভিক্ষা করে খেতেন। ভিক্ষা করে যাই খাবার পেতেন বাবা ছেলে একই সাথে দুইজন মিলে খাবারটি খেতেন। নজরুল আলী হক আজকে একই মতো ভিক্ষা করে যে খাবারটি পেয়েছেন সেটা খাবার খেয়েই বাপ ছেলের দুজনের হলো কালের দিন। দেখুন বিস্তারিত, পরে আপনাদের মতামতটি পুরো ভিডিওটি দেখার পর কমেন্টে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শিলচর পাবলিক নিউজ। আমি শুভ। আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন চট করে ফলো বাটন একটি ছোট্ট এটি ক্লিক করে আমাদের পরিবারে অ্যাড হয়ে যান। শেখপাড়া থেকে একটা টিফিন বাটিতে খাবার এনেছিল। বেলা 1টার সময় সেই খাবার ছেলেকে না খেয়ে কোনো খাবার খাই না আর কি, একটাই ছেলে, সেই ছেলেকে দিয়েছে, ও নিজে খেয়েছে। খাওয়ার আধ ঘন্টা পরে তাদের শরীর অসুস্থ হয়, তারপরে কথা বলতে পারে না। আমরা সঙ্গে সঙ্গে আমরা এলাকার কিছু মানুষ ওকে প্রথমে হসপিটাল। 21শে এপ্রিল দুপুর 1টা প্রতিদিনের মতো নজরুল হক ভিক্ষা করে যেই খাবারটি পায় উনি না খেয়ে ঘরে নিয়ে আসে ওনার ছেলের সাথে একই সাথে বসে খাবে বলে। আজকে উনি 21শে এপ্রিল খাবার নিয়ে এসছে, একই সাথে বাপ ছেলে বসে খাবার খেয়েছে। খাবার খাওয়ার ঠিক 20 মিনিট পর উনাদের ঘর থেকে একটা হাল্লা চিৎকার শোনা যায়। উনি পাড়া প্রতিবেশীর খুবই একজন প্রিয় মানুষ ছিলেন, কারণ উনি খুবই একজন ভালো মানুষ ছিলেন। প্রত্যেকের বিপদে আগে এগিয়ে আসতেন, তার জন্য পাড়া প্রতিবেশীরাও এগিয়ে আসছেন। আসার পর যেইভাবে দেখেছেন ওনার শরীর খারাপ, ওনাকে সঙ্গে সঙ্গে নিকট হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু নিকট হসপিটালে নিয়ে যাওয়ায় যখন গিয়ে ডাক্তার দেখতে পায় উনি মারা গিয়েছেন, ডাক্তার বলল উনি মৃত। তখন গ্রামবাসীরা রেগে লাল হয়ে যায়। এটা রাগ হওয়ারই কথা, কারণ এক বাপ ছেলে খাবার খাওয়ার ঠিক 20 মিনিট পরেই শরীরটা অসুস্থ হয়ে যায়। অনেক গ্রামবাসীদের প্রশ্ন উঠছে খাবারটা দিয়েছে খেয়ে এবং খাবারের সাথে কি মিশেছিল। কেউ কি মিশিয়ে ইচ্ছে করে দিয়েছে ওদেরকে সেই খাবার, বিষাক্ত খাবারটি? তাহলে দেখুন গ্রামবাসীরা কী বলছে। পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও মানুষদেরকে সচেতন করার জন্য ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। কমেন্টে আপনাদের মতামতটি নিশ্চয়ই জানাবেন বন্ধুরা। সকালবেলায় ও মিসকিন ভিক্ষা করে, যে ওই রশিদ ডাক্তারের বাড়িতে যায়। এবার ওখানে খাবার কে দিয়েছে সেটা আমি সঠিক জানছি না। শেখপাড়াতে খাবার নিয়েছে 12টা সাড়ে 12টার সময় শেখপাড়ে খাবার নিয়েছে। আপনার ওই ওর ছেলে আছে, একটা ছেলেকে দিয়েছে, ও খেয়েছে। ওর ছেলে খাওয়ার পর 10-15 মিনিট পর ছেলে আনথান করছে। ছেলেকে বহরমপুর হাসপাতালে তুলে, তারপর আবার 2-4 মিনিট পর আবার তার বাপ ওই যে ভিক্ষা করে সে আনসান করছে। আমরা হসপিটাল তুলতে যাই, রাস্তার মাঝেই ভিক্ষা করে মারা গেছে, আর ওর ছেলে বহরমপুরে মারা গেছে। কারণটা হচ্ছে আপনার ওই খাবার দিয়েছে টিফিন বক্সে, 2টো ক্যারিতে তরকারি, মাছ ছিল, একটা সবজি ছিল, আর একটা টিফিন মধ্যে ভাত ছিল। এই খাবার খেয়ে খাবারটা হোটেলকে কোথাও বলতে খাবারটা পার্সেল করা ছিল। বুধিয়ায় মারা গেছে নাজরুল শেখ, আর বহরমপুর হসপিটালে মারা গেছে তার ছেলে হাসিবুল শেখ। এই ঘটনা খুবই আমাদের কাছে বেদনাদায়ক, আমাদের এলাকাবাসীর কাছে বেদনাদায়ক, এবং আমরা এই ঘটনার পর থেকে মর্মাহত। সে সকলের কাছে প্রিয় মানুষ, সে জানে তার এই তদন্ত কোথায় থেকে এনেছিল, সেই খাবারের তদন্তটা হয় এবং সে তার পরিবারকে বাঁচানোর জন্য যাতে সরকারি ব্যবস্থাও কিছু হয় সেই জন্য আমরা গ্রামবাসী আশাবাদী, এবং সেটা হয়। সেই কাজ আমরা গ্রামবাসী সকলে শোকাহত, মর্মাহত। এই ঘটনার এটা হোটেলের কি পাবলিক বাড়ি, সেটা তো একটা ভিখারি মানুষ, তার সঙ্গে তো আমাদের কথা হয়নি। এবং খাবারটা কোথায় থেকে এনেছে সেটা তার তার ব্যাপার। এখন ও বলছে, আর বাড়ির ওয়াইফ বলছে যে শেখপাড়া থেকে এনেছে, হোটেল থেকে এনেছে।